গাইজ এখন আমরা করবো ক্লাস 4 2 নম্বর অঙ্কটা। দেখো 58 72 20টা 2 নম্বরটা দেখো 58 খালিগড় 29 সমান 96 খালিগড় 9 আসছে। তাহলে আমরা কী করবো, বাম পক্ষ ডান পক্ষ বলছিলাম, তাহলে বাম পক্ষ ধরো কী বলছে আমাদের কি গাণিতিক বাক্যটি সঠিক, বাম পক্ষ যা মান ধরবে ডান পক্ষ তা মান বের করতে হবে। তুলে সমান ধরো ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ লেখো। আমরা বাম পক্ষটা করি। দেখো 58 থেকে কত কী করলে যোগ করবা না বিয়োগ করবা, এখন দেখো 58 থেকে কত যোগ করলে যোগ করতে হবে না বিয়োগ, তুমি আগে বুঝবে কীভাবে বলবে। দেখো তো 58 থেকে 29 আমরা আগে যোগ করে দেখি কী হয়। 8 9 10 11 12 13 14 15 16 17 17 7 হাতে 1 5 3 8 ডান পক্ষে দেখো 96। তা আমরা এই মানটা দেখো বাম পক্ষের মান আমরা 87 পেয়েছি। 96 থেকে 9 কি যোগ করলে 87 না বিয়োগ করলে, তাহলে আমরা অবশ্যই বিয়োগ করবো। 96 থেকে 9 বাদ দিব, দেখো 87 9 10 11 12 13 14 15 16 প্রথমে 7 1 আছে 9 8 তো বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কী হয়েছে সঠিক হয়েছে। তাহলে আমরা এখানে কী বসবে, এখানে বসবো যোগ চিহ্ন, এখানে বসবে বিয়োগ চিহ্ন। দেখো দেখো 3 নম্বরটা দেখো 8 খালিগড় 5 সমান 12 দেওয়া আছে খালিগড় 30। তোমরা কী করলে এখন তুমি বুঝবা। দেখো 8 আর 5 কী করলে বাম পক্ষ আর ডান পক্ষ নিবে। তাহলে আমরা দেখো এখানে একবার দেওয়া আছে, তোর 5 আটা কত ধরো আমরা একটা গুণ করি। 5 আটা কত দেখো 5 আটা 40। এখানে কিন্তু গুণ করছি, গুণ করে আমরা 40 বেরোচ্ছি। এখানে কী করলে আমরা 40 শুধু 12 লগে তুমি দেখো আমরা গুণ করলে 40 পাবো না নাকি, না হবে না, যোগ করলে হবে না, বিয়োগ করলে হবে না। তাহলে আমরা ভাগ দিলে হয় কিনা, ডান পক্ষ লেখো, এটা ডান পক্ষ ভাগ দিলে হয় কিনা দেখি। 30 দিয়ে ভাগ দাও 12 কত 3 30 90 4 30 দেখো 4 0 0 3 4 12, তাহলে 4 বার গেলে কত হয়, 4 বার গেলে 120 না হলাম 0, এখানে 0 দিয়ে আমরা এখানে 0 বসালাম হবে 0। তাহলে আমরা কত হলো 40, কতবার গেছে 40। তাহলে আমরা বাম পক্ষের মান আর ডান পক্ষের মান কি আমরা সমান হচ্ছে। তাহলে আমরা এখানে দেবো গুণ চিহ্ন, এখানে দেবো ভাগ। হ্যালো গাইজ, যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো প্লিজ।